আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। তা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি একটু ভালো আজকে একটু ভালো। তা আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে মসুরির ডাল দিয়ে আর কলার থোড় দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে ডালটা সিদ্ধ করে নিয়েছি, রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তো রাইস কুকারের ভিতরে দিয়ে। আর সেটা আমি কড়ার ভিতরে ঢেলে এবং কড়া ওড়ং দিয়ে ঘুটে নিচ্ছি। আর ডালের ভিতরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর ঘুটে নিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর পানিটা ফুটে উঠলে আমি কলার থোড়টা দিয়ে দিব। আর বন্ধুরা, কলার থোড় বা মোচা, কাঁচা কলা, এগুলা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী জিনিস। এটা এই এই তরকারিটা সবার খাওয়া উচিত, মানে প্রয়োজন। কারণ এতে অনেক পরিমাণ থাকে, আয়রন থাকে। আমি থোড়টা দিয়ে দিয়েছি। আর ডাল দিয়ে থোড়টা রান্না মাশাআল্লাহ দিলে এত মজা হয়। তো আমার মসুরির ডাল আর কলার থোড় রান্নাটা হয়ে গেছে, তো আমি নামাই নিয়েছি এবং সেটা তেলের উপরে দিব। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সাথে একটু জিরাও দিয়েছি। আমার পেঁয়াজটা হয়ে গেছে, তো আমি তেলের ভিতর ঢেলে দিলাম ডাল আর কলার থোড়টা। আর দেখুন কি সুন্দর গলেও গেছে। আর আমি এই রান্নাটার শেষে আমি একটু মাঠা বানিয়েছি নিজের নিজ পদ্ধতিতে। আর এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামাই নিছি। আর কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এখানে আমি বাড়িতে নিজ হাতেই মাঠা বানাবো নিজ পদ্ধতিতে। দেখি কেমন মজা হয়। আমি এই প্রথম বানাচ্ছি মাঠাটা। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। আর পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা আমি শিরা করে নিব, কারণ চিনি সরাসরি দিলে গলবে কি না সেজন্য আমি শিরাটা করে নিব। গলবে ঠিকই, কিন্তু একটু দেরি হয়, সেজন্য আমি শিরাটা বানাই নিয়ে দিলেই বেশি ভালো হয়। আমার শিরাটা হয়ে গেছে, তো আমি টক দইয়ের ভিতরে দিয়ে দিলাম। আর টক দইটা আমি আগের থেকেই ফেটিয়ে নিয়েছি সুন্দর করে, চামচ দিয়ে আমি মিহি করে নিয়েছি। তা আমি সব শিরাটাই দিয়ে দিলাম এর ভিতরে। আর এবার ঠান্ডা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর ভিতরে আমি একটু বিট লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।